হ্যালো এভরিওয়ান, আজকে রাত থাকতে বের হয়ে পড়ছিলাম নির্বাচন উপলক্ষে, বাড়িতে যেতে হবে সেই উপলক্ষে। আর আমার বাড়ি সেই সুন্দর ভিউ আর মনোমুগ্ধকর একটা পরিবেশের দিকে ছুটে চলছি আমি। আমার গাড়ি এখন রয়েছে গোপালগঞ্জের গোপালগঞ্জের ভিতরে একটা জায়গায়, আর আমি চলছি বাড়ির পথে। মনটাই আজকে ফুরফুরে যে নতুন আমি লাইফে প্রথমেই ভোট দিতে যাচ্ছি। আগে কোনদিন ভোট দেওয়ার সুযোগ হয়নি। তো খুলনা থেকে আমার নানিরে নিয়ে আমি সোজা আমাদের বাড়িতে চলে আসি, আর এইটা হচ্ছে আমাদের এলাকা। আর আমি মোটরসাইকেলে উঠছি, কারণ খুলনা থেকে আমাদের বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য মোটরসাইকেলে যাওয়ার প্রয়োজন হয়, যার কারণে মোটরসাইকেল নিয়েছি। আর আমাদের এইখানে মোটরসাইকেল ভাড়া খুবই কম, সীমিত। তো আমি আমার ড্রোন দিয়ে আবার মাঝে মাঝে ভিডিও নিচ্ছিলাম। তো আমার কাছে অনেক ভারী ব্যাগ আছে, তারপরেও আমি চেষ্টা করতেছিলাম যাতে সুন্দরভাবে চলাফেরা করা যায়। আর আমার নানি তো চুপচাপ ঠান্ডা শান্তশিষ্ট হয়ে বসে আছে। তো আমি এইভাবেই যাচ্ছিলাম বাড়িতে। এটাই ছিল আমার যাওয়া। এর মধ্যে আমার ড্রোন একবার বেঁধে গেছিল গাছে, 2-3বার এরকম হয়েছে। তো যাই হোক, এটাই হচ্ছে আমার এলাকা, কাঙ্ক্ষিত পরিচিত এলাকা। এখানে আমি পারমিশন ছাড়াই ভিডিও বানাই। তো এটাই হচ্ছে বড় মজা বাড়িতে থাকার। তারপর মোটরসাইকেলে করে আমি আমার বাড়িতে চলে আসি। এইখানে হচ্ছে আমার বাড়ি। আর আমার নানি মূলত আমার ছোটো মামাদের বাড়িতে থাকবে। আমার ছোটো মামার বাড়ি এই পাশে, আমাদের বাড়ি এই টিনের ঘর আমাদের। আর এই পাশের ছাদওয়ালা বাড়ি হচ্ছে আমার ছোটো মামাদের। আমাদের কবুতরগুলো অনেক সুন্দর, কবুতরগুলো উড়ে বেড়াচ্ছে। আর এটা হচ্ছে আমাদের মাছের খামার। সামনে এই ডান পাশে, বাম পাশে হচ্ছে আমার মামাদের মাছের খামার। এই গ্রামটার অর্ধেকই আমার মামার বাড়ি, অর্ধেকই আমার দাদুর বাড়ি। বললে বিশ্বাস করবেন না জানি অনেকেই, কিন্তু এটাই বাস্তব। আর এখানে আমাদের মসজিদ আছে, অনেক সুন্দর একটা মসজিদ। আমাদের গ্রামের মধ্যে আমাদের মসজিদটা অনেক সুন্দর, 2 তলা, কিন্তু আমার মনে হয় না যে 1 তলা বর্বে। আমাদের পুরো গ্রাম এতটাই জনমানব শূন্য গ্রাম যে আমার মনে হয় না যে আমাদের মসজিদের 1 তলা লোড হয়। 1 তলায় ঠিক মতো লোড হয় না, আমাদের মসজিদের 2 তলা। তো এটাই ছিল আমাদের ছোট্ট গ্রাম। এইটা হচ্ছে আমাদের পাড়া, আর ওইটা হচ্ছে আরেকটা পাড়া। ওই পাড়া আর এই পাড়া মিলে আমাদের ছোট্ট একটা গ্রাম। তো আমাদের 13টা গ্রাম মনে হয় যে একদমে দৌড়ে পার হওয়া যাবে, এত ছোট ছোট গ্রাম। তো এগুলোই হচ্ছে আমাদের গ্রাম, ছোট ছোট গ্রাম। অনেক ভালো আর অনেক মানব জনবহীন, তো এই জন্য আর কি ভালো লাগে আমাদের গ্রাম আমার কাছে। তারপর যেটা হয়, আমি এই যে ড্রোন উড়াচ্ছিলাম আমার ছোট নানার সাথে, আমি একটু মজা করতেছিলাম। তো আমার ছোট নানা কি করে সেটা একটু দেখেন, সেটা দেখলেই মানে কি বলবো। আর আমার ছোট নানা কি করছে, আমার যে ড্রোন আছে সেই ড্রোনের দিকে সে যেটা করছে সেটা হচ্ছে একটা ঢিল মেরে দিছে। সে ঢিল তুলছে, ঢিল তুলে ঢিল মেরে দিছে। তো এটাই করছে আমার লগে। তো আমিও মজা নিচ্ছি, উনি করছে কি ঢিল মেরে দিছে। তো ভাগ্য ভালো যে আমার ঢিলটা লাগেনি, যদি ঢিলটা লাগতো আমি আমার ড্রোন পড়ে যেত সত্যি সত্যি। ওই দেখেন অবস্থা, ঢিলটা মারছে কিভাবে। তো তারপর এইটা হচ্ছে আমাদের সাদুরঘাট, মজা করতেছিলাম এলাকাতে। এই সাদুরঘাট যে এখানে যে আমার কত স্মৃতি আছে সেটা বলে বোঝানো যাবে না। এখানে এখন বাজার, আগে এক সময় দিনে দুপুরে এখানে মানুষ হাঁটতো না, এতটা ভয়ঙ্কর ছিল। কারণ এইখানে বাজার হলে কি হয় ভাই, এইটা একটা শ্মশান ঘাট। সত্যি কথা বলতে ভাই, এইটা একটা শ্মশান ঘাট। এই যে এই জায়গাটা মূলত শ্মশান ঘাট। আর এইখানে এই সমিলটা হওয়ার পর থেকে না, এখানে আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু হয়েছে। তো যে ভাই, বড় ভাই সমিলটা করছে তাকে অসংখ্য ধন্যবাদ, আমার বড় ভাই আনিস ভাইকে। আর এই খেওয়া ঘাটে আমারও লাইফে প্রায় 2 মাসের মতো আমি খেওয়া বাইছি আমার জীবনে। তো এই এক্সপিরিয়েন্সটা ছিল সবথেকে খারাপ একটা এক্সপিরিয়েন্স আমি বলবো। এর মতো নেক্কারজনক কাজ আর নাই। মানে এটা সবথেকে কষ্টদায়ক এবং সবথেকে বেদনাদায়ক একটা কাজ, খেওয়া পাওয়া কাজ। আমাদের এলাকা প্রত্যন্ত হলেও আমাদের এলাকায় একটা কলেজ আছে।
এই কলেজে ডিগ্রি নাই, তবে ডিগ্রি আনার অনেক প্রচেষ্টা চলতেছে, কিন্তু সিন্ডিকেট এবং বিভিন্ন উপর মহলের নিষেধাজ্ঞার কারণে এখানে ডিগ্রি সিস্টেমটা চালু হয়নি। তো এই জায়গাটায় ছোটোবেলায় অনেক ঘুরছি ফিরছি আসতাম। এইটা হচ্ছে হরিণখোলা খাল, আর এটা হচ্ছে আমাদের পাশের গ্রাম কালীনগর গ্রাম। এখানকার তরমুজ পুরো বাংলাদেশে সাপ্লাই হয়। এখানে এখনই তরমুজ চাষ হবে বিদায় জমি প্রসেস হচ্ছে, কারো জমি চাষ হয়েছে তো কারো জমি চাষ হয়নি। আর এটা হচ্ছে সজনা ফুল, সজনা ফুল অনেক সুন্দর। আর আমি মাঝে মাঝে কিছু বিরল নিলাম নদীর ঘাটে, যেগুলো অসাধারণ। আর আমি বাড়িতে গেলে আমার এই ভাই মাইজেটা আমার পিছন পিছন থাকে সবসময়। ওই দেখেন চুপচাপ, কারোর সাথে কোনো কথা নেই, আমার সাথেও তেমন কথা বলবে না, ওর খালি আমার পিছন পিছন থাকবে সবসময়। যাই হোক, ওর মায়া আমি ছাড়তে পারি না, আমার এই ছোটো দুইটা ভাইয়ের। আর এই বাড়িটা আমার খুব মায়া জড়ায় থাকে এই বাড়িতে, কিন্তু আমি এই বাড়িটায় থাকতে পারি না, আফসোস। এটা হচ্ছে আমাদের গ্রামের, মানে আমাদের ইউনিয়ন পরিষদের পদ্ম পুকুর। এই পুকুরে অনেক পদ্ম ফুল হয়, কিন্তু আমি গিয়ে একটা পদ্ম ফুল গাছও দেখতে পারিনি, আফসোস। জানি না কি করছে, হয়তো বা পরিষ্কার করে ফেলছে। আর এখানে পুলিশ ক্যাম্প, পুলিশ থাকে, তো পুলিশ থাকলেও আমি ড্রোন উড়াইতে পারি, কারণ এটা আমার এলাকা। আর বাড়িগুলো দেখেন কত সুন্দর দেখা যায়। আসলে এই এলাকার সৌন্দর্য অন্য অন্য এলাকার সাথে কখনো মিলবে না, যেটা মানে আমার কাছে অনেক, আমি অনেক গর্বিত ফিল করি আমি এমন একটা গ্রামে জন্মগ্রহণ করে। আর এটা হচ্ছে আমাদের ভদ্র নদী। এই নদী এখন শান্ত শিষ্ট শীতকাল তাই, কিন্তু যখন বর্ষার মৌসুম আসে বা শ্রাবণ মাস আসে তখন খুবই হয়ে যায়। তারপর কাঙ্ক্ষিত ভোটের দিন আসে, আমরা ভোট দিতে যাই জামায়াত বিএনপি একসাথে, আর আওয়ামী লীগ তো পগার পার, আর কোনো দিন আসবে না বলে মনে হয় না, আসবে বলে মনে হয় না। তো এইখানে সবাই মিলেমিশে আমরা জামাত বিএনপি ভাই ভাই সবাই মিলেমিশে এইখানে নির্বাচন উপভোগ করতেছিলাম। সত্যি বলতে আমাদের এখানকার মতো নির্বাচন যদি সব জায়গায় হইতো, তাইলে ধরেন যে আমি সত্যি বলতে জামাত ক্ষমতায় চলে আসতো, কারণে আমাদের এইখানে জামাত ইসলাম নির্বাচনে পাশ হয়েছিল। আসলে যাই হোক, পাশ যেই হোক, আমরা এখানে সম্প্রীতির একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য চেষ্টা করতেছিলাম। আর আমাদের এখানে বিএমপি এবং জামাতের যে স্টল, সেটা একটু দেখাই আপনাদেরকে। বিএমপি এবং জামাতের স্টলটা একদম পাশাপাশি, এই যে দেখেন, এইটা এই পাশেরটা, ওই যে ওই পাশেরটা হচ্ছে বিএমপির, এই সামনেরটা হচ্ছে জামাত ইসলামের। দেখেন ভাই, একদম পাশাপাশি, কোনো ঝগড়া বিভেদ কিছু আছে? কিছুই নাই, কিছু থাকবে না ভাই। আসলে মানুষ ভালো তো জগৎ ভালো। আমাদের এখানে যে বিএমপির প্রার্থী দাঁড়াইছিল, উনি খুব ভালো মানুষ। যিনি জামাতের প্রার্থী দাঁড়াইছেন, ওনার কথা তো আর বলাই লাগবে না। আর যিনি আওয়ামী লীগের ছিল গতবারে, তিনিও, আর যাই হোক, মানুষের জবাবদিহিতা চাইলে অবশ্যই জবাবদিহিতা দেওয়া লাগতো। উনি এরকম টাইপের নেতা আমাদের এখানে যারাই আছে। তো এর কারণ মূলত হচ্ছে আমাদের আঞ্চলিক মানুষ হচ্ছে ভালো, এই জন্যে আমাদের অঞ্চলও ভালো। আপনারা যদি ভালো না হন, তাহলে আপনাদের অঞ্চল ভালো হবে কি করে বলেন ভাই? আর এটা হচ্ছে কেন্দ্র, দেখেন আমি কেন্দ্রের উপরেও ড্রোন উড়াচ্ছি, কিন্তু কেউ বাধা দেয় না। আমি বলছি যে ভিডিও হবে, সব হবে, আমাদের এখানে উৎসব মুখর পরিবেশ হবে। এখানে যে প্রশাসনের লোক আসছিল, তারাও বলতেছিল ভাই এরকম মানে মিলেমিশে থাকা মানুষ আমি আসলে অন্য কোনো এলাকায় দেখিনি বা শুনিনি। অন্য অন্য জায়গায় কীরকম বিশৃঙ্খল মানুষ একে অপরকে খালি মারামারি করে, বাট আমাদের এখানে ওরকমটা না। এই দৃশ্যটা আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন। এই জায়গাটা হচ্ছে আমাদের অবদার রাস্তা, পাকা ইটের সোলিং, পাশে তেঁতুল গাছ। আর আমাদের এখানে না, সকালবেলা রাস্তার উপরে মেঘ থাকে, কুয়াশা থাকে না, মেঘ। এই দেখেন, আপনি বিশ্বাস না হলে উপরে দেখেন,
উপরে কিন্তু কোনো ধরনের কুয়াশা নেই, শুধু নিচেই। মানে এগুলো হচ্ছে মেঘ, বাট আমাদের এখানে মাঠের উপরে মেঘ থাকে সকালবেলা। দেখেন উপরে একদম পরিষ্কার আকাশ। তো আমাদের এলাকা দেখলে শুধু দেখতেই মন চাইবে, এটাই স্বাভাবিক। কারণ আমাদের এলাকা অসাধারণ সুন্দর ও সবুজময়, যেটা আসলে ভাষায় পরিকল্পনা করা যাবে না, মানে ভাষায় বলে বোঝানো যাবে না, এত সুন্দর এলাকা।